কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা আল্লাহর ওলি বলতে না বাবারা হাতে ধরি পায়ে ধরি ফেরো তোমরা হাতি ধরি পায়ে ধরি ফেরো তোমরা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ শায়েখ রাখিয়া হাসনা হ্যাঁ না গাছের নিচে রইলেন ঘুমাইয়া হাসনা হ্যাঁ না গাছের নিচে রইলেন ঘুমাইয়া 7টি ছেলে একটি মেয়ে শায়েখ রাখিয়া এতিম করে চলে গেল আর পাইব না এতিম করে চলে গেল আর পাইব না কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা এমন মধু খাওয়াইয়া দিলেন রওয়ানা এমন মধু খাওয়াইয়া দিলেন রওয়ানা এই দুনিয়ায় আর তো দেখাও বাংলার বীর সৈনিকেরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরাম বাংলার বীর সৈনিকেরা মুজাহিদি কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম বাংলার বীর সৈনিকেরাম বাংলার বীর সৈনিকেরাম মুজাহিদি কইরে তোরাম এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া চে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে চে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে বীরমুক্ত জীবন দিল পানি পান করাতে গিয়ে এভাবে আর কত জীবন দিব মরণ এভাবে আর কত জীবন দিব মরণ তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম বাংলার বীর সৈনিকেরাম মুজাহিদি ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরাম হিন্দু মুসলিম যারা এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া ঠিক কিনা আরে 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াম জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াম
তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ঝরা, তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন জ্বরা। বাংলার বীর সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। আজ বাংলাদেশের কত মায়ের মুখ খালি হলো, তবুও ছাত্র ছাত্রী হাসি মুখে জীবন দিল। আরো আস্তে কইও, যেগুলো আস্তে কয় মনে করো বা স্বৈরাচারের দালাল, যেগুলোর মুখ বন্ধ মনে করতে হবে এরা এই গুন্ডাদের দালাল। আওয়াজ তুলে বলো ঠিক কিনা? বলবো না থাকবে। আবার তাদের খালাতো ভাইরাও আসতেছে, বালুর আড়ত বাজার সব দখল করতেছে। বাংলার বীর সৈনিকেরাম মুজাহিদ কইরে তোরাম, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম, তাই তো এবার শপথ নে না নতুন করে কোটা সংস্কার করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম ভুরুঙ্গামারি রায়গঞ্জ বীর সংলগ্ন আন্দারিজা বাজার আশরাফুল উলুম কওমি নুরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের এই মাদ্রাসার উদ্যোগে ৩১তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি সুলাইমান আলী ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী আন্দারিজা বাজার সহ আমার প্রাণপ্রিয় বড় ভাই, ছোটবেলার সঙ্গের সাথী, যদিও বড় হয়ে গেছেন, হাত পাকার প্রার্থী রয়েল ব্যাপারী, কতক্ষণ না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে হেফাজত করে সাইকুল হাদিস শাহ হুজুরের মাদ্রাসা ময়দানে একত্রিত হয়ে বসার মতো আসার মতো তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশির আওয়াজে বোঝা যায় আসলে কিছু লোক বেজার আছে। যারা খুশি হয়েছেন আকাশ বাতাস মুখরিত হয়ে আমার মালিকের সব নাজ নেয়ামত বক্ষণ করে সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রব, রাজবিরাট, সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক সেই মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি বিশ্বনবী বলেন, দুনিয়ার ভিতরে যারা মালিকের শুকর আদায় করে আল্লাহ তাদের জন্য নেয়ামত বাড়াই দেয়। নবীজির শানে যারা দুরূদ করে তাদের জন্য আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দেয়। এক তালবে আলিম সুবহানাল্লাহ বলে নাই, তাকবীরও দেয় নাই, বাম দিকে বলে হুজুর দেখলেন কখন? ওস্তাদ পড়ায় পড়ায় মাঝে মাঝে কিন্তু যেটা একটু শয়তান হেটার দিক মাঝে মাঝে আরে আরে চায়, ওরে বুঝাইতে চাই এখনো সময় আছে, সোজাও। আমরা আলেমরাও বুঝাইতে চাই এখনো তওবা করিয়া সোজাও। বউরে মারিয়ে বুঝান লাগে না। অনেক সময় দেখবেন মাইয়ারে মারতে যায়, নিজের ক্ষেতের মাটির কলস তো পানি ভরিয়ে আনছে পুরিশকুনি থেকে, বউরে সোজা হটতারে না, তো পানির কলসি সহ মেলা মারছে উডানের মধ্যে। মানে রাগ হইলে পুতের বউ লাগে, রাগ দেখায় কার লাগে? নিজের মাইয়া লাগে। নিজের মেয়ের সাথে রাগ দেখাই কলসি ভাঙে, এর মানি হইলে পুতের বউ সোজাও, নাইলে কিন্তু সোজা হবা। তো এ দিয়ে বুঝাইতে চাই মুসলমান সোজা তো হবা, নিজের ঘর বাড়ি ভাঙ্গে সোজা হইয়ে দরকার নাই, আগেই সোজা। বলতেছিলাম বিশ্বনবীর উপরে হাদিস পড়লে, দুরূদ পড়লে 3টা উপহার। কয়টা? আরেকটু জোরে, আরেকটু জোরে। 1 নাম্বার, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক আমল নামায় জমা হয়।
10 গুণ আল্লাহর রহমতের দিকে বাড়তে থাকে। জীবনে কিছু করেন আর না করেন, নবীর নামে অন্তত পক্ষে কোনোদিন সময় না পাইল শুক্রবার আসরের পরে 80 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এভাবে পড়বে, আল্লাহ তাআলা ঘুমের ভিতরে আমার নবীজির সাথে সাক্ষাৎ করাই দিবে। এখানে এমন মানুষ নাই? মনে করছেন নাই? হয়তো আপনি নাই, যাই দেখেন আপনার পাশেই গরিব বসে আছে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা, লেনদেন, কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি চিঠি, একটি বার্তা, একটি গ্রন্থ, একটি পুস্তক পাঠিয়েছেন। তার নাম কি? আওয়াজটা দেন নাই, জোরে বলেন। কোরআনুল কারীম বাড়িতে আছে? কার কার বাসায় আছে তারা হাত তোলেন। অনেকে কিন্তু লজ্জায় হাত, দুই একজনে আরেকজনের খোসা দেশে, আরে বেটা হাত তুলিস না কেন, কোরআন শরীফ নাই তোর মতো কপাল পরা কে আছে, হাত তোল, কাল বাজার দেয়া রায়গঞ্জ দিয়ে কিনে বাড়ি নিবি, কথা কয় না। আলহামদুলিল্লাহ বলে হাত নামা। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে একটা ঘটনা আসবে। আমি সে কথাগুলো বলার আগেই আপনাদেরকে একটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। বলেন তো, আল্লাহর কোরআন দরকার আছে না নাই? তো কোরআনের দরকার আছে ঠিক, কিন্তু কোরআনের যখনই আইন বাস্তবায়ন করতে যাওয়া হয় তখনই 44 দ্বারা মাহফিলের উপরে জারি হয়। যখনই কোরআন আইনের পাশের কথা বলা হয় তখনই 44 জারি করা হয়। আমরা দেখতে পেয়েছি বিগত জমানায়। এখন যারা আপনারা আশাবাদী আছেন, আপনারাও যে তার বাহিরে নয়। মির্জা ফখরুল সাহেব যে কথা বলেছেন, এতে সব মুসলমানের হৃদয়ের ভিতরে আঘাত এনেছে, ঠিক কিনা? মুরব্বী, সোনামণি যেন বলতে হয় না, কতক্ষণ না কেন বা খেলা কত জ্বালাও আছে, ঠিক কিনা? আমাদেরকে বলে হুজুর কোরআন হাদিস দিয়ে বয়ান করবেন, এদিক সেদিক যাবেন না। আমরা আপনাদের মাথায় লবণ রাইখা বড়ই খাবো, আপনারা হাদিয়া চাবেন আমরা দিব। এই ভাব মূর্তি আলেমদের পরিবর্তন করতে হবে, হাত পাতা বন্ধ করতে হবে। ইসলাম এত সোজা নয়। বিশ্বনবীর মতো বাইতুল মাল থেকে মাল নিয়ে গরিবের বাড়িতে নিয়ে টিনের ঘর উঠে দিতে হবে, বাড়িতে চাউল কিনে দিতে হবে, গোশের টাকা নাই, গোশ কিনে বাড়িতে গিয়ে রান্না করে খাওয়াতে হবে, এর নাম ইসলাম, ঠিক কিনা? এই গুণগুলো আছে আমাদের। এই পন্থী ওই পন্থী, মিস্টার বক্তা বলেন, পীর বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, টুপিওয়ালা বলেন, দাড়িওয়ালা বলেন, আমাদের ভিতরে এই গুণ নাই। ক্লিয়ার কথা। আমাকে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত এই গুণ আলেমদের ভিতরে না আসবে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, বাড়িতে চাল নাই, বিবাহের পোশাক আশাক কেনার টাকা নাই, মেয়েকে বিবাহ দেওয়ার টাকা পয়সা নাই, এ সমস্ত খোঁজ খবর নাই। যারা বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, লম্পট, রাস্তার টোকাই বাবুল মতর চিনায়, কিন্তু আমরা যারা সভ্য শান্ত ইসলাম ইসলাম বলে চিৎকার দিয়ে থাকি, আমাদের ভিতরে এই গুণগুলো নাই বললেই চলে, কথা বলেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর নোয়াখালীতে তেরান দিলাম, এরপরও আমাদের ভিতরে গুণ নাই। শুকনামুড়ি দিয়ে তেরান দিয়ে সব, এটা তো একটা সান্ত্বনামূলক, ঠিক কিনা? শোনেন, এভাবে হয় না। আসেন ক্লিয়ারলি, বাস্তবে আসেন। টাকা পয়সা ওই দাড়ি কামাইনারও আছে, আপনারও আছে। হয়তো আপনার মন নাই, ওনার মন আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। এই বিশ্ব 4 জন ব্যক্তি দুনিয়াকে পরিচালনা করেছেন, তার মধ্যে থেকে মুসলমানের মধ্যে থেকে 2 জন। একটু জোরে কোন কয়জন? আর একটু জোরে। একজনের নাম
বাদশাহ সুলাইমান বলছিলাম। দ্বিতীয় জন হলেন বাদশাহ জুলকারনাইন। এই দুইজন মুসলমান। কয়জন? আর দুইজন হলো কাফেরদের মধ্যে থেকে। দুইজন কিদের মধ্যে থেকে? কাফেরদের মধ্যে থেকে। বক্তে নসর একজন, আর একজন রয়েছে নমরুদ নাকি ফেরাউন? নমরুদ। অনেকদিন আগে পড়েছি তো, হঠাৎ ভাইকে দেখে মনে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কালামে পাককে এত সুন্দর করে সাজিয়ে দিলেন, তারই মধ্যে থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ সুলাইমান নবীকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ জুলকারনাইনকে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ নমরুদকেও ক্ষমতা দিলাম, আমি আল্লাহ বক্তনসরকেও ক্ষমতা দিলাম। এক একজনকে ক্ষমতা দিয়া আমি আল্লাহ আবার ছিনিয়ে নিলাম। বাংলার জমিনেও আমি আলামিন সাইফির বয়স 37 বছরে কত ক্ষমতাসীন দেখলাম। ক্ষমতার পালা বদল হলো, গরিবদের কোনো কপালের পরিবর্তন হলো না। ওরা মুসলমান, কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ির মুসলমান। এই আত-তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরের পরিবর্তন যদি করতে চাও, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করো। চেষ্টার ফল, চেষ্টা করলে, একটা দোয়া করলে আল্লাহর পক্ষ থেকে দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়, চেষ্টার কারণেও ভাগ্য পরিবর্তন হয়। আব্বু জানেরা, যুবক ভাইরা, ইসলামী হুকুমত কায়েম করতে হলে চেষ্টাও করা লাগবে, দোয়াও করা লাগবে। দোয়া করলে পরিবর্তন হতে পারে, আর চেষ্টা করলেও পরিবর্তন হতে পারে। আব্বা জানেরা, যুবক ভাইরা, আমার মালিক বলেন, আমি আল্লাহ ইজ্জত দেই, আবার আমি আল্লাহ ইজ্জত বেইজ্জত বানাই। আমি আল্লাহ ক্ষমতা দেই, আমি আল্লাহ ক্ষমতার থেকে ছিনাইয়া নেই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা পাইয়া প্রজাদের কাছে দিলেন, আওয়াজ দিয়ে একটা সংবাদপত্র জানায় দিলেন, এ সুলাইমান জানায় দেয়, ও আমার প্রজারাও, আমি সুলাইমান বিবাহ করতে চাই। শোনো গো শোনো, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। আস্তে কোন কয়টা? একটু হাত তুলে বলেন কয়টা? 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরের, আমি সুলাইমানের বিবি যিনি হবেন, 1 নম্বরে দিনদারি হতে হবে, 2 নম্বরে সুন্দরী হতে হবে, 3 নম্বরে আমানতদারি হতে হবে, 4 নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। সুলাইমান নবী এই 4টা কথা বলে দিলেন। এই আয়াতের উপরই এই ঘটনাটা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে সুলাইমান বিবাহের জন্য সবার কাছে ওপেনে ঘোষণা দিলেন। এক সঙ্গের সাথী তেনার পর্দাদের মধ্য থেকে একটা চিঠি এনে সুলাইমান নবীর হাতে তুলে দিল। সুলাইমান নবী পইরা দেখতেছে, নেককার বিবি, দিনদার বিবি, সুন্দর মেয়ে, সুন্দরী মেয়ে, দিনদারি মেয়ে, আমানতদারি মেয়ে। এরপরে দেখে 4 নম্বরে জাল্লা বংশের মাইয়া। সুলাইমান আলাইহিস সালাম রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফেললেন। আমার আল্লাহ নারাজ হইয়া গেলেন, বেজার হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, এ সুলাইমান, ক্ষমতা পাইয়া বুঝি জাল্লার মাইয়ার চিঠি পাইয়া ছিঁড়ে ফেলছো? ও মুসলমানেরা, যুবকেরা, এই দেশের ছোট ছোট কলেজ ভার্সিটির ছাত্ররা নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়াও জীবন দিল। ওরা জানে না, ওরা বোঝে না এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাবে। ওরা জানে না এই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়ে
ভারতে গিয়ে পালাবে। ওরা বোঝে নাই, ওরা চেয়েছে অধিকার, হয়ে গেল শেষ পর্যন্ত সরকার। সুলাইমান নবী বোঝে নাই আমার এই চিঠি চেরার কারণে এই রাজ সিংহাসন থেকে নাইমা রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, জাইলার বাড়িতে যাইয়া এক দিরহামে কাজ করা লাগবে। এটা সুলাইমান নবী হয়েও বুঝে নাই। শুনে রাখো, অত ইজ্জু মান তাশাউ অত যিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও কুড়িগ্রামের মানুষ, একটা আওয়াজ তুলে বলো, ক্ষমতার মালিক কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না কেন? একটা আওয়াজ তুলে বলো, ক্ষমতার মালিক কে? এ ক্ষমতার থেকে নামায়া দেয় কে? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে কেমনে? বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, জেনা করে, মায়ের হক, বিবির হক, বাবার হক, পাড়াপড়শির হক, এমনকি নিজের বোনের হক নষ্ট কইরা সেজদা দেয়, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখি, কিন্তু ইমানের ব্যাটারিতে পাওয়ার হয় না। কারণ গরিবের দোয়া বরদোয়া, আল্লাহ ভালাদের বরদোয়া, মা বাবার বরদোয়া থাকলে তার নামাজ রোজা ইবাদত কবুল। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, এলাকার মা চাচি ভাই বোনেরা, তাহলে সুলাইমান নবী বিবাহ করার জন্য কয়টা শর্ত দিলেন? দেখবো এই দিকের আওয়াজটা জোরে হয় না, আমার সামনের না আমার বামের না ওই দাঁড়াইনাদের? একটু আওয়াজ তুলে বলেন কয়টা? আরো জোরে, আরেকটু জোরে। টুপিওয়ালা দাঁড়িয়েলা আমার দিকে তাকিয়ে রয়েছে ওই পিছনে, গোল টুপিওয়ালা হুজুর পাগড়িওয়ালার পাশে, কিছুই বলে না। আমি কিন্তু এতক্ষণ কাউরে টার্গেট করি নাই রে বাবা। কাউয়া একটা মারো, ধান খাতে জামা দিয়া হাড়ির ভিতরে চুলমাইকা রাখো, দেখবা পাখি একটাও পড়বে না, সব পোকামাকড় দৌড়াবে। মনে আছে না ছোটকালে এরকম করতো? হ্যাঁ, খেত খামারে দিয়ে রাখতেন লাঠি দিয়ে, কথা কয় না? আমাদের ওস্তাদেরও মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে, আমি কওমি মাদ্রাসার মাল, আবারও বলি আমি সরমনার প্রোডাকশনের মাল, এরপর আরো বলি আমি বসুন্ধরার মাল, আমি যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেবের একনিষ্ঠ ছাত্র। শোনো গো, আজকের এই মাদ্রাসার মধ্যে যিনি শাইখুল হাদিস, তেনার হাজার হাজার ছাত্র আছে গো, তেনার পায়ের দুলার সমানও আমার এলেম নাই। গতকালকেও সর্বরঙ্গামারি মাহফিল করলাম, এর চাইতে কোনো দিক থেকে শ্রোতা কম হয় নাই। তবে আব্বা জানেরা, গতকালকে টুপি একটু কম ছিল, আজকে টুপি আল্লাহরা একটু বেশি। আব্বা জানেরা, যুবক ভাইরা, শোনো গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনাকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিলেন, মুসা নবীকে মুজিজা স্বরূপ একটা লাঠি দিয়েছিলেন। আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা স্বরূপ আল্লাহ কোরআন দিলেন। আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, সব নবীর মুজিজা বিলুপ্ত হয়ে গেল, আমাদের নবীর মুজিজা আজও দুনিয়ার ভিতরে রয়ে গেল। কথা কয় না? ও যে পিছনে মুরব্বী বলে না, আমাদের নবীর মুজিজা কুরআনুল কারীম আজও আছে না নাই? এই কোরআনে অনুযায়ী যদি জীবন চালাতে পারো, এই কোরআনকে যদি সংসদে নিতে চাও, এতে জীবন যাবে। বিশ্ব নবীকেও আয়না করে 3 বছর রেখেছিল, মামুনুল হককেও রেখেছে, সাইদি সাহেবকেও ইংরাসন দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে, আল্লামা রিজাউল করিম ফয়জুল করিমকেও তেনারা আয়না করে রেখে দুনিয়ার ভিতরে ইউসুফের মতো মারতে চেয়েছে, ইউসুফকেও জেলখানায় রেখেছিল। শুনে রাখো মুসলমান, টুপি দিয়েছো, দাড়ি রেখেছো, নামাজ পড়ো, রোজা রাখো, কাবায় যাও, মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন ধরো, কোরআন সহ। এই জমিনের ভিতরে উলামায়ে কেরাম যদি এবারে ঐক্যবদ্ধ না হয়, ভারতের 80,000 আলেমদেরকে যেমনি ভাবে গাছের সাথে লটকাইয়া হত্যা করেছে, বাংলার জমিনের পরিস্থিতি তার চাইতেও ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি ছোট, আমি বড় কথা বলতে পারবো না রে বাবা, তবে আমি আপনাদের ছাত্র হিসাবে, আপনাদের ছেলে হিসাবে, আপনারা বড় বড় বাংলাদেশের আলেম, আমি পায়ে হাত রেখে বলবো, এই হাজার হাজার মানুষের জনতার সামনে
আপনারা আলেমরা যদি 10 মিনিটের ভিতরে মিলে যান, আমরা জনগণ আপনাদের প্রস্তাব পায়খানা বাথরুম সব পরিষ্কার করে দিব। আমরা এই দল আর এই দলকে আর ক্ষমতায় দেখতে চাই না, ঠিক কিনা? আমরা আপনাদের খাদেম হয়ে থাকবো। আল্লাহর জমিনে একবার আল্লাহর কোরআনের আইন পাস করে দেখাও, মুরগি দিয়ে খানা খেতে পারবে। হত্যা, মামলা, রাহাজানি, কাটাকাটি, ঠকানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না। আল্লাহর জমিনে মক্কা মদিনার সনদে বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হলে সবাই শান্তিতে থাকবে, ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার, কষ্ট হচ্ছে? ওই মুরব্বীর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা কেন? এরা তো দেখতে দেখতেই আসছে। নৌকা বাইয়া যাও ওরে বাইয়া যাও, আর বলবো না চাচা গো, লাগবে দুঃখ হিনায় গো। আব্বা জানেরা, যুবক ভাইরা রে, বলতেছিলাম সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা স্বরূপ কি দিলেন? সুলাইমান আলাইহিস সালাম গোসলখানায় ঢুকবে, খাদেমের হাতের ভিতরে আংটিটা দিয়া গোসলখানার ভিতরে, হাম্মাম খানার ভিতরে ঢুকলেন। ইতিমধ্যে মিস্টার জিন সুলাইমানের আকৃতি ধইরা আইসা খাদেমের কাছে ডাক দিয়া কয়, বাবা আংটি দাও, আংটি দাও। কি দাও? আরে তো কইবে না, আমি আর আমি দুইজন শ্রোতা দিই, কি দাও? আংটিটা সুলাইমান আলাইহিস সালামের আংটিটা জিনে পয়রা নিল। জিন আকৃতি ধরছে কার? সুলাইমান নবীর আকৃতি ধরে আসছে। আংটি পইরেই কিছু দূর যেতে না যেতে আবার পিছনে ব্যাক কইরা কয়, শোনো বাবা শোনো, তুমি তো আমার খাদেম। কয়, হ্যাঁ খাদেম। তুমি আমার খাদেম? আসলেই তো দেখতেছে খাদেমে যে এই তো সুলাইমান। আমার আকৃতি দইরা কিন্তু একদম সুলাইমান আসতে পারে, আংটি চাইতে পারে, চাইলেই দোলাই দেবা, চাইলেই দোলাই দেবা। আমি কিন্তু ভূমিকা টুমিকা যাই না, ডাইরেক্ট কমিটি বলছে সেইভাবে ডাইরেক্ট বয়ানে চলে গেলাম, ঠিক আছে? কেন ফজর পড়তে হবে, আবার আগামীকাল মফেলও ধরতে, মফেল। আংটি বইরা সুলাইমান, নকল সুলাইমান জিন রাজ সিংহাসন পরিচালনা করার জন্য যাচ্ছে। বাংলাদেশেও ইসলাম ইসলাম বলে কিছু মানুষ দেখবা টুপি বইরা, জামা বইরা আসবে, আমরা ইসলামী হুকুমত কায়েম করব। আপনারা যদি আমাদেরকে চান্স দেন, এই নকল সুলাইমানের মতো আসতে পারে। কথা কয় না? নকল সুলাইমানের মতো আসতে পারে, রাজ সিংহাসনে উঠছে। ইতিমধ্যে 1 বছর সংসদ চালায়, বাংলাদেশের মতো ব্যাংক খালি হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে। জিন সুলাইমান, নকল সুলাইমান পাবলিকের থামা খায়া যখন সামলাইতে পায় না, উড়াল দিয়া জায়গা মতো চলে যাচ্ছে। বাইদি ভাই, জিন সুলাইমান, জিন সুলাইমান, আসলে তো সুলাইমান। আরো জোরে, আরো জোরে। জিন সুলাইমান তেনার হাতের আংটিটা নদীর ভিতরে পড়ে যায়। নদীর ভিতরে বড় এক মাছ এই জিন সুলাইমানের আংটি খেয়ে ফেলে। সাথে সাথে সমস্ত নদীর মাছ এই মাছের পিছে পিছে ধাওয়া করতে লাগে। ওদিকে যে সুলাইমান হাম্মাম খানায়, আসল সুলাইমান বের হইয়াই খাদেমের হাত ধইরা কয়, বাবা আংটি দাও। খাদেম ডাক দিয়া কয়, চালাকি আর বাটপারি, জায়গা পাও না, আংটি নিয়ে সংসদ চালাইতেছ তুমি তো বুয়া সুলাইমান। সুলাইমান এবার সিংহাসনের দিকে তাকায় দেখে, আগা সুন্দর করে ক্ষমতা চলতেছে। সুলাইমান এবার চোখের পানি ফেলায় কান্দে, হাই কি করলাম। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير দরবায়ানে তাকাব্বুর। তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড।
বাজেন্দা লেনা নুত গ্রেফতার কর। যেই বান্দার ভিতরে অহংকার থাকবে তাকে আল্লাহ তাআলা টান দিয়া নামায়া ফেলবে। দরসে পাতে তাওয়াজু কুনাত নেক এবং ইখতিয়ার, যেই বান্দার সিনার ভিতরে নম্রতা ভদ্রতা নিজেকে ছোট মনে করার ভাব চিন্তা থাকবে, আল্লাহ তাআলা আকাশ চুম্বি করিয়া দেবে। কথা বলুন ঠিক কিনা? আমি বলতে চাই না যে উনি অনেক ক্ষমতাসীন, উনি অনেক বড় অহংকারী করেছে, আল্লাহ টান দিয়ে নামাইয়া ভারতের পার্কে ঘুরায়। আমি এত দূর যেতে চাই না, তবে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ও যুবকরা, ও ইমানদারেরা, এত বাংলাদেশে কাজ করছে এরপরও পাবলিক চাই না। এই 15-16 বছর চালাইলো, এত সুন্দর কাজ করলো। যদি তিনি আলেমদেরকে কষ্ট না দিত, গরিব অসহায় অনাথ শিক্ষিত ছেলেদের অধিকার দিয়ে দিত, বাংলাদেশের শেখ হাসিনাকে কেউ নামাইতে মনে হয় পারতো না। কথা কয় না? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাম পথে পথে এবার কাঁদতে কাঁদতে যেই জাল্লার বাড়ির মাইয়া সিটি ছিঁড়ে ফেলেছিল, মনে আছে? ও কি মনে নাই? আরো জোরে মনে নাই? যে সিটি ছিঁড়ে ফেলেছিল ওই জাল্লার বাড়িতে 1 মাসে 1 দিরহাম, কয় মাসে? 1 দিরহাম টাকায় সেই বাড়িতে জাল্লাওয়ালার সাথে কাজ করে বহুদিন হয়ে গেল, বহু রাত পার হয়ে গেল। ওই জাইল্লাওয়ালা ডাক দিয়ে কয়, হঠাৎ একদিন অনেক বড় লম্বা ঘটনা সংক্ষেপ করছি, সামনে আলোচনা আছে, বলবো না? থাকবে? বাবা তুমিও তো বিবাহের উপযুক্ত হয়ে গেলা, একটু বলো আমার বাড়িতে কয়জন লোক আছে? ডাক দিয়ে কয়, চাচা যান, আমি আলামিন সাহেব জানি তো চাচি আছে আর আপনি আছেন, আর তো কেউ নাই। চাচা জানে ডাক দিয়া কয়, বাবা না না, আমার একটা সুন্দরী দিনদারি নেককার আল্লাহওয়ালা আমানতদারি ভালো বংশধরের না, আমরা জাইল্লা বংশ, আমার একটা সুন্দরী দিনদারি আমানতদারি একটা মেয়ে আছে, এই মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, তোমারও যেহেতু বিবাহ দরকার, অতএব আমি চাই তোমার সাথে আমার মেয়েটাকে দিতে। ছেলেটা রাজি হয়ে গেল। অনেক বড় লম্বা কিস্সা, লম্বা ঘটনা, সমস্ত সব শেষে ঘটনার শেষ দিকে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, কাজী দিয়া বিবাহ শাদী করায় দিলেন। রাত্র যখন বাসর রাত্র হয় আমাদের বরিশাল অঞ্চলে, বাসর রাত্রে নতুন জামাইকে দুধ জাল দিয়া সুন্দর করে ডিম সেদ্ধ করে, ডিম মামলাট করে টেবিলের ভিতরে রাখে, অনেক খাওন দাওন, অনেক উপডৌকন নতুন জামাইয়ের সামনে রাখে। এরপরে সুন্দর করে পাইয়া নতুন বিবি নতুন জামাইয়ের হাতে তুলে দেয়। আবার সুন্দর করে ঢাকার থেকে নয়, একদম সৌদি আরব থেকে, ভাই সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, জামার জন্য দুলাবার জন্য সুন্দর করে স্বর্ণের ঘড়ি ফাটাইছে, স্বর্ণের আংটি ফাটাইছে, এগুলো জামাইরে বাসর রাত্রের ভিতরে পরায় দেয়। ওই গরিব মেয়েটা কি দেবে নিজের জামাইকে? জাল্লার মাইয়া, দিনদার মাইয়া, নেককার মাইয়া, আমানতদারিওয়ালা মেয়ে, জাল্লার মেয়ে রাত্রে কাঁদে, হায় মালিক আমি আমার জামাইরে কি উপহার দিব গো? সুন্দরী দিনদারি আমানতদারি মেয়েটা ওই যে মাছ, বড় মাছ পেয়েছে, ওই মাছ জবাই করে মাছের পেটের ভিতরে আংটি পায়, স্বর্ণের আংটিটা মা হাতে তুলে দেয়, এটা আজকে রাত্রে বাসর রাত্রি জামাইয়ের হাতের ভিতরে পরায় দেবা। যখনই জামাইয়ের হাতের ভিতরে পরায় দেয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার সেই পুরান জিন্দেগি, সব ক্ষমতা, সেই সব দাপট চলে আসে। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার চিৎকার দেয়, আওয়াজ দেয়, শাশুড়ি আম্মা ডাক দিয়ে কয়, বাবা একটু রাত্রটা পোহাত, যা হয়েছে সকালবেলা বোঝা যাবে। আসলে তো তা না, এই আংটির পাওয়ারে পাওয়ার বেড়ে গেছে। সুলাইমান ডাক দিয়া কয়, ও নেককার বিবি, তুমি হইলা সুন্দরী, তুমি হইলা দিনদারি, তুমি হইলা আমানতদারি, বলো তো তুমি দুনিয়ায় কাউরে ভালোবাসছো কিনা? কয়, হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম, তিনি ছিলেন এই দেশের রাজা, তেনার নাম ছিল সুলাইমান, কিন্তু ও যে সুলাইমান, ও আজও পর্যন্ত নিজেকে প্রকাশ করে না। শেষ পর্যন্ত হাতটা দইরা কান্দে আর কয়, ও বিবি গো, তুমি বহুদিন আগে, 1 বছর আগে আমার কাছে একটা প্রসাদের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলা। আমরাও আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা বহুবার চিঠি পাঠিয়েছি। আমার দেশের মা, আপনি আমাদের গরিবের হক আদায় করেন, আমাদের স্কুল মাদ্রাসা কলেজের ভিতরে আল্লাহ
তেনাকে ভালোবাসতাম। ওই ছেলেটা সুলাইমান হাত ধরে কান্দে আর কয়, বিবি রে আমি সেই সুলাইমান। আস্তে কোন আল্লাহু আকবার। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও তালবে আলিম ভাইরা, ও টুপিওয়ালা ভাইরা, ও দাড়িওয়ালা ভাইরা, ও নামাজিওয়ালারা, ও রোজাওয়ালারা, ও জাহাজিওয়ালারা, ও যাকাতওয়ালারা, ও সভাপতিরা, সেক্রেটারিরা, একটু আওয়াজ তুলে বলো, ডান হাত আরশের দিকে উঁচু করে বলো, সব ক্ষমতার মালিক কে? আল্লাহকে এমন সুন্দর করে এবার হাতটা সোজা অবস্থায় ডাক দিবা, আল্লাহ যেন আমার তোমার পিছনের গুনাহ মাফ করিয়া দেয়। ও যুবকরা, এইবার জবান করলে সর্বনাশ ময়দানের মতো আল্লাহরে আল্লাহ কই জোরে ডাক দাও। হয় না হয় না হয় না, জোর কও জোর কও জোর কও জোর কও। আব্বা জান আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছো, কলিজাটার ভিতরে যার ঠান্ডা হইয়া গেছে, যার সিনাটার ভিতরে ভালো লাগছে, সন্তান যখন আব্বুরে আব্বু কইয়া ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। সন্তান যখন মায়ের মা কইয়া ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই ময়দানের ভিতরে অনেক যুবকরা আছে, অনেক বৃদ্ধ বাজাররা আছে, আমার মাওলারে ডাক দিলে খাওয়া লাগে না, ঘুম লাগে না, নিদ্রা লাগে না, পাগলের মতো ঘুইরা বেড়ায়। আশিকারা মিল্লাতো মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতো মাযহাব জুদাস। আশিক যে মাওলার পাগল, যেই সন্তান বাবার পাগল, যেই সন্তান মায়ের পাগল, যেই সন্তান আমার মাওলার পাগল, যেই সন্তান আমার মালিকের পাগল, তারা এই রাত গভীরে মাওলার জান্নাতে যাওয়ার জন্য আকাশ বাতাস মুখরিত কইরা আল্লাহরে আর একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আবাজানেরা আমি মুসাফির, তেমন কোনো আমলও নাই, তেমন কোনো ইলমও নাই। এত বড় মাদ্রাসা, এত বড় সাইকুল হাদিস, যেনার কাছে কিনারে দাঁড়ে আমার বসার যোগ্যতা নাই। আমি আপনাদের এই অঞ্চলে আমার একটা বড় ছোট ভাই আছে, সুরুজ্জামান, গরিব ছেলে। আমার মনে হয় ওর জানের চাইতেও বেশি ভালোবাসে। আমি 2011 সালে আপনাদের এই এলাকায় পদার্পণ করি রে বাবা। কিন্তু বাজান এতিমের মতো সারা বাংলার মাটিতে কুরিয়ার কাদি মালিক। দেখতে দেখতে 37 বছর হয়ে গেল, দেখতে দেখতে আমার রয়েল ভাইয়ের দাড়ি পেকে গেল, দেখতে দেখতে সভাপতি সুলাইমান ভাইয়ের দাড়ি পেকে যাচ্ছে, দেখতে দেখতে সাইকুল হাদিস হুজুরের শরীর ঢিল হয়ে যাচ্ছে। কত মানুষের দেখছি যুবক সুঠাম দেহের অধিকারী, কত শক্তিধর, আজকে সবাই দুর্বল হয়ে যাচ্ছে। এ দ্বারাই বোঝা গেল আমিও বাঁচব না, আপনিও বাঁচবেন না। নবী বলেন, আমি মাওলা আমার মালিকের জান্নাতে যদি যাইতে চাও, নবী আমার বলে, ও দুনিয়ার উম্মতেরা শোনো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান। আল্লাহর নবী পয়গম্বর বলে, তোমরা যদি আমার মাওলার জান্নাতে যাইতে চাও, ও দুনিয়ার ইমানদারেরা, 1 নম্বরে ঈমান আনছো জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, 3 নম্বরে রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য, 4 নম্বরে হজ করো জান্নাতে যাওয়ার জন্য, 5 নম্বরে যাকাত দাও জান্নাতে যাওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাম হাত ধইরা বিবির হাত ধইরা কান্দে, বলবো না থাকবে? অবদানেরা, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন তাইলে বলবো, অস্থিরতা থাকলে বলবো না। একটু আওয়াজ তুলে বলেন, বলবো না থাকবি? সুলাইমান আলাইহিস সালাম কাঁদে আর কয়, বিবি আমি ভুল করেছি, আমি বুঝতে পারি না। আল্লাহর কাছে দুনো স্বামী স্ত্রী, দিনদারি, নেককার, আমানতদারি, জাল্লা বংশের মেয়ে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। সুলাইমান নবী আল্লাহর কাছে কাঁদে, দুজন স্বামী স্ত্রী বাসর রাতে আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক তুমি আমাদের সিনার থেকে অহংকার দূর করে দাও,
আব্বা জানেরা, স্বামী স্ত্রীর ভিতরে কি মহিলার মহব্বত। আজকের দুনিয়ার ভিতরে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, কিন্তু বিবির সাথে সুসম্পর্ক নাই, বিবির সাথে সুসম্পর্ক নাই, বিবির সাথে তোমার ভালো কালেকশন নাই। ভালো কালেকশন না হলে ভালো সন্তানের আশাও করে যায় না। ওস্তাদের সাথে ভালো কালেকশন নাই। আজকের এই মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব হুজুরের আমি স্টেজের ভিতরে 1 মিনিটের ভিতরে দেখতে চাই। এই ময়দানের ভিতরে আমার প্রাণ প্রিয় সাইকুল হাদিস সাহেব হুজুর, আপনি কোথায় আছেন? আপনার মাদ্রাসার ছাত্ররা কোথায় আছে? আপনি তাড়াতাড়ি স্টেজের দিকে ছাত্রদেরকে নিয়ে আসেন। ও আব্বা জানেরা, ও ভাই, সাইকুল হাদিস সাহেব হুজুরকে স্টেজে নিয়ে আসো। আজকে এই এলাকার মানুষ দেখবে, এই এলাকার ছাত্ররা, এই এলাকার ওস্তাদ, এই এলাকার মানুষ, এই এলাকার আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, হাজি গাজী, আল্লাহওয়ালা নেককারেরা কত মিল আর মোহাব্বত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির গায়ে, ও বিবি, তুমি জাল্লা বংশের মেয়ে, আমি অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, তোমার চিঠিটা ছিঁড়ে ফেলছি, তুমি আমারে মাফ কইরা দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, আমি বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করিয়া দাও। ও বাজানেরা, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, হজ করো না, জাকাত দাও না, এ তোমার বিবি আল্লাহওয়ালা, তোমার বিবি নামাজি, তোমার বিবি খাঁটি পর্দাওয়ালা, তোমার বিবি পর্দায় থাকতে চায়, তোমার বিবি চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেওর, বিভিন্ন মানুষের দেখা সাক্ষাৎ করতে চায় না। তুমি বিড়ি খাও, গাঁজা খাও, মদ খাও, জুয়া খেলো, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আজকের থেকে বিবির হাতের সাথে হাত লাগাইয়া আজকের থেকে নতুন জীবন পালন করবা। কারা কারা তারা দুহাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সুদা করো, সুদা করো, সুদা করো, হাতটা তুলে আমার মালিক আল্লাহর নামের আরেকটা ডাক মার, আল্লাহু আকবার। হাতটা নামাও মুসলমান। ছোট 2-3টা বাচ্চারাও হাত তুলেছে, বিবির সাথে সব মাপতে নতুন জীবন পালন করবে। আল্লাহ ওদেরকেও সুন্দরী, দিনদারি, নেককার, আমানতদারি বিবি মিলায় দাও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা রে, আজকের এই ময়দানের ভিতরে অনেক মানুষ আছে, অনেক মা আছে, অনেক বাবা আছে, অনেক যুবক যুবতীরা আছে, এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাবে। আগামী বছর এই ময়দানে কে আসবে আর কে আসবে না জানি না। বিদায়ের আগে আজকের এই ময়দানের ভিতরে ও যুবকেরা, স্বামী আগে চলে যায়, বিবি আগে চলে যায়, মা আগে চলে যায়, বাবা আগে চলে যায়। আমাদের এই বাংলার মাটির একটা ছোট্ট ঘটনা, ছোট একটা বাচ্চা, 5 বছরের একটা কন্যা, ওর বাবা সরকারি চাকরি করে ঢাকায়। একদিন আমার কাছে বলে, হুজুর, আমি আপনাকে বয়ানে ওঠার আগে 2টা কথা বলবো। আমি বলি, বলেন বাবা। হুজুর, আমার 5 বছরের কন্যা মেয়েটা, আমার বিবি 5 বছর আগে মারা গেছে, ওর মা নাই। আমি বাড়িতে আসলি আমার একালে চুমা দেয়, ওখানে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়। আমি এবার নতুন বিবাহ করেছি। ওই ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর, আমার নতুন বিবি আমার 5 বছরের কন্যা মেয়েটাকে ভালোবাসেন। আমি এবার ঈদের সময় বাড়িতে এসে দেখি মেয়েটা সন্ধ্যা নাগাদ, মাগরিবের আজানের আগাগ মুহূর্তে কবরের উপরে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে। ওর নতুন আম্মু দরজা লাগা বাসার ভিতরে একা একা মোবাইল ফোন চালাইতেছে। হুজুর, আমি কি করব? হুজুর, আমি কি করব? সঙ্গে সঙ্গে আমার কাছে সামনে 2 চোখের পানি ফেলে কান্না করে। আমি বলি, ভাই, পাগলের মতো এভাবে কান্না কইরান না, আল্লাহর কাছে দোয়া করো। হুজুর, কাদের ব্যাগটা রাইখা গোরস্থানের দিকে গেলাম। এলাকার মানুষজন বলে, মেয়ের কথা না জিগাইয়া গোরস্থানে যাও, আমরা তোমার মেয়ের এই করুণ দৃশ্য দেখতে পারি না, সহ্য করতে পারি না। ছেলেটা দোকানের বেঞ্চের উপরে এই ব্যাগটা রাখিয়া গোরস্থানের কাছে গিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর ডাক দিয়া কয়, মা, তুমি কি তোমার আম্মুকে আরামে ঘুমাতে দিবা না? চিৎকার দিয়ে পুরো আমার নতুন আম্মু আমাকে এই শীতের সময় প্লেট গ্লাস দোয়ায়। একটা 5 বছরের কন্যা মেয়ে, ও কি পারে রে বাবা? ওরে ঝামডা দেয়, ওরে কুষ্টা দেয়, ওরে বিভিন্ন গালাগালি করে, ওরে বিভিন্ন সময়
বিভিন্ন জায়গায় আঘাত করে। আব্বু গো, আমি আমার নতুন আম্মুর কাছে যাব না, তোমার সাথে কোলে উঠেছি। কাদা মাখা অবস্থায় এই মেয়েটা বাবার কোলে জড়াইয়া চিৎকার দিয়ে আর জোরে জোরে কান্দে আর কই, আমার আম্মু কি বাড়ি আসবে না বাবা? আমার আম্মু কি বাড়ি আসবে না রে আব্বু? মেয়ের বাবাই দুজনেই চিৎকার আর আওয়াজ। এলাকার মানুষ জড়ো হয়ে গেছে। নতুন বিবি ঘরের থেকে বের হয় না, ওই ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যায়। আবার সেখানে বহুদিন থাকার পরে আবার হঠাৎ বাড়ি আসে। অনেক বড় লম্বা ঘটনা রে আব্বু জানেরা, যুবক ভাইরা। মেয়েটা ডাক দেয়া কহে, বাবা আমি বাড়িতে যাব না, তোমার এই অফিসে থাকবো, তোমার কাছেই থাকবো। ও যুবকরা, ও ইমানদারেরা, এই মসজিদের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ঈদের সময় এতিমের মতো কান্দো কান্দো। অনেক তালবে আলিমরা আছো, মা নাই। এই মসজিদের ভিতরে কোন তালবে আলিম কোথায় আছো? সাইকুল হাদিস হুজুরের আজকে দোয়া নিবি, হাত ধরিয়া বড় ওলি আল্লাহ হতে চাও। এই মাদ্রাসার সরেবেকা পর্যন্ত ছাত্ররা, মক্তব থেকে যতগুলো ছাত্র আছো, 1 মিনিটের ভিতরে স্টাইজের সামনে বাবা এই মাদ্রাসার ছাত্র কারা দাঁড়াইয়া যা, এই মাদ্রাসার ছাত্র কারা তোরা দাঁড়াইয়া যা রে বাবা। এই মাদ্রাসা আয় দৌড়া বাবা, সাইকুল হাদিস হুজুরের হাত ধরিয়া কারা কারা দোয়া নিবি। কবরে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দৌড় দিয়ে স্টেজের দিকে আয়। তালবে আলিম ভাইরা, সদর শাহ হুজুরে শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই যখন ভারতে বিভিন্ন জায়গায়, সাহারানপুর বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছি, ওস্তাদদের সাথে বিদায়ের সময় বুকের সাথে বুক লাগাইয়াও জড়াজড়ি কইরা কান্নাকাটি করতো হাত ধরিয়া। তোমরাও যারা এই মাদ্রাসার ছাত্র, ওলি আল্লাহ হতে চাও, অনেক ছাত্রর মা নাই, অনেক ছাত্রর বাবা নাই, হুজুরের পাও ধরিয়া কারা কারা কান্দল্লবী স্টেজের দিকে দৌড়ে আয় রে বাবা। হুজুরের কাছে আইসা হাত ধরিয়া ক্ষমা চাইয়া যাও। কার চোখের ভিতরে পানি পড়বে জানি না, দৌড় দিয়া আয় আয় বাবা, দৌড়ে স্টেজের দিকে আয়। লজ্জা পাও, বোঝা গেছে মাদ্রাসার ভিতরে তালিম নাই, এলেমের তালিম আছে কিন্তু তরবিয়াত নাই। তরবিয়াত যদি থাকতো এতক্ষণ লাগতো না। দেখবো হুজুরের বিদায়ের আগে কারা কারা চোখের পানি ফালাইয়া, সাবেক ছাত্ররা, বর্তমান ছাত্ররা, হুজুর আল্লাহওয়ালা মানুষ, হুজুরের কাছ দিয়া দোয়া নিবি রে বাবা। এই বুরুঙ্গামারির এলাকার মা, চাচি, ভাই, বোন, আত্মীয় স্বজনেরা দেখতেছে হাজারো মানুষ। আল্লাহ, কুড়িগ্রামের বাবারা এই ছাত্রদের দোয়া করার জন্য আমার মাওলারে আর একটা জোরে আল্লাহ কয়ে ডাক। ছাত্ররা কাঁদতেছে, আল্লাহ তোমার গোলামদেরকে কবুল করে নাও। এই মসজিদের ভিতরে ওই এতিমের মতো কার মা নাই, ওই এতিমের মতো কার বাবা নাই। এই বুরুঙ্গামারি আশরাফুল উলুম মাদ্রাসা ময়দানে কার মা নাই। বাজারে যাও মিষ্টি খেতে পারো না, বাজারে যাও ভালো পোশাক কিনতে পারো না, বন্ধুর সাথে খেলার মাঠে যাও, মাহফিলে যাও, ভালো কিছু কিনতে পারো না। ও এতিমেরা রে, কার কার মা নাই, কার কার বাবা নাই। আমার নবী এতিম, আমার নবী এতিম। ইউসুফ আলাইহিস সালাম বাবাকে হারাইয়া সৎ ভাইদের আঘাত খেয়ে মিশরে গিয়া বাবার জন্য কাঁদতেছিল। আর ইয়াকুব আলাইহিস সালাম কেনানে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আজকে এই ময়দানে অনেক ছেলে আসো, অনেক বাবারা আসো, কার কার মা নাই, বাবা নাই, তারা একটু হাত তুলে দেখায় তো রে বাবা। কার কার মা নাই, কার কার বাবা নাই। এই এতিমেরা, তোমাকে পায়ে হাত দিয়ে বলবো, এতিমরা 1 সেকেন্ডের মধ্যে দাঁড়ায় যাও। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু দাঁড়ায় যাও। এই মাদ্রাসার মাটি সাক্ষী রাখা, এই কোরআনের ময়দান সাক্ষী রাখিয়া মায়ের জন্য, বাবার জন্য কারা কারা কানবা।
তোমার পায়ে হাত রেখে বলবো, ও এতিমেরা, তোমার পাশে এতিম, তোমার ডাইনে এতিম, বামে এতিম, এতিম এতিমের বুকের সাথে বুক লাগাও, কেউ কাউরে ছাড়বা না। ওই দেখ কাঁদতেছে, এক ভাই আর এক ভাইরে ধরিয়া বুকের সাথে বুকটা লাগাইয়া কান্দাও। মাদ্রাসার পাক পবিত্র মাটি সাক্ষী রাইখা কান্দতে থাকো, ডাইনে কান্দো, বামে কান্দো। যুবকেরা রে, আপনাদের আমার মাওলার আরোটা যেন গরম হয়ে যাও। ওই দেখো কেমনে ছেলেরা কান্দে, মানাই। ওই দেখো ময়দানের ভিতরে, ময়দানের সামনে বাবার আবাদানেরা, মাহারা বাবারা, সন্তানেরা বসা। আমার নবী মদিনার রওজায় তোমার জন্য, আমার জন্য কান্দে গো। আল্লাহর নবী পয়গম্বর বলে, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি সম্মানিত হতে চাও, হাসরের ময়দানে মুক্তি পেতে চাও, হাসরের ময়দানে মুক্তি পেতে চাও, আল্লাহর নবী বলে কোরআনকে সঙ্গের সাথী বানাও। তালবে আলিম ভাইরা, কোরআনকে সঙ্গের সাথী বানানোর জন্য 6টা গুণ লাগাও। এলমেরা হারগেজ নায়াবি তানাদারি শশকে সাল, এলমেরা হারগেজ নায়াবি তানাদারি শশকে সাল, লব্দেরা তাহকিকে খানি তাসবি মরদে কামাল। কোরআনের এলেম যদি সিনায় ঢুকাইতে চাও, কোরআনের এলেমের নূর যদি সিনার ভিতরে ঢুকাইতে চাও, লব্জগুলো সুন্দর করিয়া ইয়াদ করিয়া সিনার ভিতরে ঢুকাও। এরপরে হেরসে কোতা ফামে কামেল জমিয়ে খাতের করলো হাল। আমার এক ছাত্র ভাই ভালো জামা পরছে, আমার এক ছাত্র ভাই ভালো পোশাক পরছে, এই দেখিয়া তুই যুবক আফসোস করিস না। আমি যখন জন্মনার মাদ্রাসায় পড়তাম, আমার গ্রাম, আমার ইউনিয়ন, পিরোজপুর, মঠবাড়িয়া, তুষকালী, অনেক ছাত্ররাই আমার সাথে নয়, আমি তাদের সাথে চরমোনাইতে সব এলাকার মধ্যে, আমার জেলার মধ্যে আমি প্রথমে চরমোনাইতে 1998-তে ভর্তি হই রে বাবা। কিন্তু সব ছাত্রদের বাবাই ভালো ভালো খাবার, ভালো ভালো টাকা দিয়ে আসতো। আমার বাবাই কৃষক, আমার বাবা চরমোনাইয়ের একজন মুজাহিদ, খালেক হুজুর নামে পরিচিত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর। ও আব্বাজানেরা, ও যুবকেরা, আমি 2 টাকায় কাঁচা মরিচ কিনলে 17টা মরিচ পেতাম। আমার মা বাড়ির থেকে চরমোনাই যাওয়ার সময় খেজুর গাছ আছে আমার বিল্ডিং এর কোনায়, এখনো ওই খেজুর গাছটা রেখে দিয়েছে। খেজুর গাছের কোনায় আমার মা, আমার বড় চাচিয়ারা দাঁড়ায় থাকতো, দাদিবু দাঁড়ায় থাকতো, কাপড়ের খোর দিয়া এভাবে চোখের পানি মস্ত আর কপালে চুমা দিয়ে দিত, আর বলতো বাবা যাও, যদি কোনোদিন শুনো আমি মা মরিয়া গেছি, আমি চাচি, আমি দাদি মরিয়া গেছি, আমাদের জন্য একটু দোয়া করিও। আমি যেতাম, আবার পথের দিকে, পিছনের দিকে তাকাইতাম আর কান্তাও। আমার বাবা, আমার কাকা, তারা বাসে উঠে দিয়া কপালে চুমা দিত, আর বাসের হেল্পারে বলতো বাবা, আমার ছেলেরা কিন্তু এই পথঘাট চেনে না, একটু বরিশাল সুন্দর করে নামাইয়া দিও। অনেক কষ্ট করিয়া পড়ালেখা করলাম, জামা গোছায় যাইতো, ভালো খাবারও খাইতে পারি না, কোনোদিন ওস্তাদদের সাথে বেয়াদবি করি না। ভালো ভালো তালবে আলিম, ভালো ভালো এলেমোলা তালবে আলিমরা কেউ সিএনজি চালায়, কেউ ব্যবসা করে, কিন্তু আল্লাহ আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে ছোট্ট হুজুর বলে ডাকতো। বর্তমান হুজুরেরা গুগুর সাহ, নাইবে আমি ঈশা হুজুরে গুগুর সাহ বলিয়া ডাকি। বর্তমান আমিরুল মুজাহিদিন পিরসা হুজুর চরমোনাই আমাকে সাইপি বলে মধুর সুরে ডাক দেয়। ও বাজানেরা, এই সাইকুলা দিশা হুজুরে কত ছাত্র, কত এলাকার মানুষরে মিসকে হাসি দিয়া বাজান খানা খাইছেন, আসেন, দেখছি 2-1 দিন আসছি, তাতেই দেখলাম ও বাজান অনেক মনে নরম দিলের মানুষ, আল্লাহর ওলি মানুষ। এই মানুষ বিদায় নিয়ে গেলে এই অঞ্চল, এই আপনাদের এই উত্তরবঙ্গ কানা হয়ে যাবে রে বাবা। যদি কেউ কোনো সময় পারো আল্লাহর ওলির কাছে আইসা দোয়া নিও, যদি কেউ কোনো সময় পারো হুজুরের হাতের ভিতরে এই মাদ্রাসার জন্য হাদিয়া দিয়ে যাইও, যদি কেউ কোনো সময় পারো হুজুরের জবানের 2-1টা কথা শুই না আমল করিও। আমি তোমাদের হাতেও ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, কষ্ট ছাড়া জীবনে কোনোদিন মানুষ হওয়া যায় না। লোভ করেছে যারা আমার
সঙ্গের সাথী ছাত্র ভাইরা সর্বনাইতে অনেকেই আমার ইউনিয়ন থেকে পড়ালেখা করেছে, কিন্তু আমার বড় চাচার ছেলেটাও আমার সাথে আলেম হয়েছি, কিন্তু বাজান তারে এলাকার ভিতরে ইমামতি করায় আর আল্লাহ আমারে সারা বাংলাদেশ ভারত মক্কা মদিনা আল্লাহ ঘুরাইছে। আমি যদি মৃত্যু পর্যন্ত সেজদায় পড়িয়া কান্দি এরপরও বুঝি শুকর আদায় হবে না রে বাবা। আমার মা অসুস্থ, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ। আজকে মা বাবা যাদের বেঁচে আছে অসুস্থ আছে, যুবকরা বাবার হাতটা ধইরা বাবার হাত একটু চাপিয়ে দিও, বাবার হক আদায় হয়ে যাবে। বাবার হাতের ভিতরে 1 কেজি আপেল ফল কিনে দিও, বাবার একটু কমলা কিনে দিও, বাবার একটা ভালো শীতের পোশাক কিনে দিও, বাবার গায়ের ভিতরে একটু হাত দুলে মাথাটা সুন্দর করে বানায় দিও। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের হাত টিপে দিও। বিবি অসুস্থ, বিবিকে একটু সুন্দর করে খেদমত করে দিও। সন্তান অসুস্থ, হুজুরে অসুস্থ, হুজুরের হাত টিপে দিও। ইমাম অসুস্থ, এলাকার মানুষ জনগণ অসুস্থ, তাদেরকে দেখতে যাইও। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক হইল 6টা, তার মধ্যে অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। 2 নম্বরে বাবা পথের ভিতরে দেখা হইলে সালাম দাও। আজকে বিবিরে যাইয়া সালাম দিবা, আজকে মায়েরে যাইয়া সালাম দিবা, আজকে বাবারে যাইয়া সালাম দিবা। এমন কোন কোন যুবকের মা বাবা উস্তাদ ইমাম বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে? ও যুবক, কার কার আদরের মা বাবা বেঁচে আছে তারা একটু হাত তুলে দেখাও। যুবকেরা যার মা যার বাবা বেঁচে আছে আব্বুরে নিয়ে মাহফিলে আইসো। আমি 30টা যুবক ছেলের দেখতে চাই, কার কার আব্বুরে মাহফিলে নিয়ে আসছো তারা 1 সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে দাঁড়াইয়া যাও। কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইসো দাঁড়াও। যুবক দাঁড়াইয়া যাও, এই তো দাঁড়াইছে স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওই যে তালবে আলিরাও দাঁড়াইছে। আমার মালিক, ছাত্র ভাইরা যারা বাবাকে নিয়ে মাহফিলে আইছো দাঁড়াইছো, তোমার হাত ধরে বলবো বাবা তুমি তোমার আব্বুর কাছে যাও। তোমার আব্বু কোথায় বাবা? বাবার কাছে একটু যাও, বাবারে একটু নিয়ে দাঁড়াও। আব্বু তুমি দাঁড়াইয়া যাও। তালবে আলিম ভাই যে দাঁড়াইছেন, আপনার আব্বা কোথায়? এইবার একটু আব্বুর কাছে চলে যান। আব্বুরে দাঁড়া কইরা বাবার বুকটার সাথে বুক মিলে একটু দোয়া নেন। এই যে তালবে আলিমও যাইতেছে, আর কে কে আছেন বাবার বুকটার লগে বুক মিলে যাও। আর কে কে আছে? এই যে দেখো বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার বুকের সাথে ছেলে বুক মিলাইতেছে, ছেলের চোখে পানি পড়তেছে। আব্বু এত সুন্দর ছোট সময় কোলে নিয়ে বাজারে গেছে, এত সুন্দর ভর্তি করতে মাদ্রাসা স্কুলে নিয়ে গেছে, আজকে বাবার বুকের লাগে বুকটা লাগাইয়া দোয়া না। আর কি কারো বাবা নাই, বুঝি লজ্জা লাগে। যুবক একটু পারলে দাঁড়াইয়া দৌড় দিয়া বাবার কাছে যাইয়া চোখের সাথে চোখটা তাকাইয়া কপালে চুমা দাও, বুকের লাগে বুক লাগাও, বসিয়া যাও। আহারে মালিক, ও বুইনেরা আজকে বাড়িতে যাইয়া মায়ের হাতটা ধরিয়া দোয়া নিও। ও তালবে আলিম ভাইরা বাড়িতে যাইয়া মা বাবার হাতটা ধরিয়া দোয়া নিও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমানেরা, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক কয়টা? আরো জোরে। তার মধ্যে 1 নম্বরে অসুস্থ হলে দেখতে যাও, 2 নম্বরে দেখা হইলে সালাম দাও, 3 নম্বরে হাসি দিলে হাসির উত্তর দাও। এভাবে 6টা গুণ ও বাবা একজন মুসলমান একজন পুরুষের জন্য দাইমি ফরজ 3টা। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনছো বেশ ভালো, 2 নম্বরে মা বাবার খেদমত করো। ও বাবা এভাবে 3টা কথা আছে। একটা মহিলার 5টা দাইমি ফরজ, তার মধ্যে সর্বক্ষণ পর্দার হালতে নিজের শরীরকে ঢাইকা রাখো, আস্তে কথা বলো, এটাও দাইমি ফরজ। স্বামীর সাথে সামটা দিয়ে কথা বইল না। ও মা ও বোনেরা, আমি এইবার আপনাদের কাছে জানতে চাই, আজকে স্বামী বাড়ি গেলে আগে স্বামীর হাত ধরবা নাকি দুনিয়ার অন্য কাউকে সালাম দেবা জানি না। স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে আজকে স্বামীর হাত ধরিয়া দোয়া নিবা, বিছানায় ঘুমানোর সাথে সাথে হাত ধইরা ক্ষমা চাইয়া নিবা। আজকে এই ময়দানে যে যেখানেরই হন না কেন বিদায় নিয়া মানুষের সাথে যতদিন বেঁচে থাকবেন দোয়া নিয়ে নেবেন। ও ভাই আমি মইরে গেলে আমার জানাজায় আইসো, আমি মইরে গেলে একটু আমার জন্য দোয়া করিও। এই দুনিয়ায় কেউ থাকবো না, দুনিয়ার জমিন থেকে আমারে আপনারে সবাই রে নামাইয়া পালকিতে করিয়া গোরস্থানের 3.5 নেটটা মাটির ঘরে রাখবে, জেলখানায় ঘুম পড়াইয়া। আমি মইরা গেলে আইনুদ্দিন আলাদাদের মতো আমারও কেউ নাম নিবে না। এই উত্তরবঙ্গে কুড়িগ্রাম
নীলফামারী কোচাঘাটাই এলাকায় কত জায়গায় মাহফিল করলাম বাজানেরা। যদি শোনেন আইনুদ্দিনের মতো, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো, আলামিন সাইফি নাই, ও বাজানেরা দোয়া করিও। আমি তোমাদের হাত ধরিয়া বলি, একবার ফাতিহা, 3 বার ইখলাস পড়ে দুরূদ পড়িয়া আমার জন্য দোয়া করিও। ও বাজানেরা, আমি চিন্তা করে দেখলাম, আজকেও ভেবে ভেবে দেখলাম, আজকে যদি মরিয়া যায়, আমার অ্যাম্বুলেন্স নিয়ে আমার বাড়ি, দেশের বাড়ি নিয়ে যাবে, ডানে বামে আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে, আমার কবরে কি হবে? আমার তেমন আমল না, আমার তেমন কোনো ভালো পুঁজিও নাই। দুনিয়ার থেকে বিদায়ের আগে, এই মুনাজাতের আগে, আমার মাওলার কবরে আরামে ঘুমানোর জন্য আল্লাহর কোরআন সিনায় ঢুকাবা, আল্লাহর নবীর সুন্নাতকে জিন্দা করবা। কারা কারা পারবা তারা দু হাত তুলি আল্লাহকে আর একটা হাত ধরে আল্লাহ বলে ডাক দাও। হয় না, হয় নাই, নারে তাকবীর। হাতটা সোজা করো, সোজা করো, হাতে আস্তে আস্তে কইরা আল্লাহর দাও। আর আমার মালিক আল্লাহরে আর একটা সুরে আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা নামাও বাজার। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, একটু বলেন তো, নামাজ পড়া ফরজ নাকি সুন্নাত? আপনি ধরে কোন পর্দা করা সুন্নাত না ফরজ? যাকাত দেওয়া ফরজ না সুন্নাত? বাবা, তাহলে দাড়ি ছাটা, দাড়ি কাটা হারাম। ও বাজান, ভালো কইরা বুঝে শুই না, কবরে যাইও। আমি তোমার পায়ে হাত রাইকা বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মতো নয়। নবীজির শাফায়াত পাইতে হইলে সুন্নাত জিন্দা করা লাগবো। আর নবী বলে, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন, পয়গম্বরের সুন্নাত, এই দুইটা জিনিসকে যারা জিন্দা রাখবে, আল্লাহর নবীর সাথে তারা জান্নাতের বাসিন্দা হবে, আল্লাহর নবীর সাথে তারা জান্নাতে বসবাস করবে। আমার মালিকের পবিত্র জবানে কোরআনের তেলাওয়াত আর রহমান শুনবে, নবীজির কণ্ঠে সূরা ইয়াসিন শুনবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সূরা তাহা তেলাওয়াত শুনবে। ও বাজানরা রে, আজকের এই ময়দানের ভিতরে হাতে ধরিয়া বলিয়া যাই, আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। কারা কারা পারবা এই মুনাজাতের আগে দুইটা হাত তুলে আবার আল্লাহকে ডাক দাও। লিল্লাহি তাকবীর। জান্নাতে ঘর দিও আল্লাহ, আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও মালিক। আল্লাহু আকবার। তুমি জান্নাতে ঘর দিয়া, তুমি জান্নাতে ঘর দিও। আস্তে কোন আমি কয়েকটা গজল বলবো। আমি এই শেষ সময় আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসা আশরাফুল উলুম আপনাদের এই অঞ্চলের জন্য দরকার আছে না নাই? আওয়াজে বোঝা যায় দরকার নাই, ধরে কান দরকার, দরকার আছে না নাই? আমি এই মাদ্রাসার জন্য আব্বাজানেরা আপনাদের মাঝে আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমাদের এই আল্লাহর ওলি শাইখুল হাদিস শাহ হুজুরের এই মাদ্রাসা এলাকার জন্য রহমত না গজব? আরো আস্তে কোন। আমার মা চাচিরাও রেডি হইয়া যান,
আপনাদের কাছে জানতে চাই, এই মাদ্রাসার জন্য প্রথমে একটা লোক মা বাবার নামে 10,000 টাকা দিবেন। এমন কোনো বাজান আছে দুনিয়ায় টাকা পয়সা থাকবে না, আজকে আমি বিদায় নিয়ে যাব, কোনো গোলাম থাকলে একটা লোক বলো রে বাবা 1 মিনিটের মধ্যে মোনাজাত দেব। কোনো তালবে আলিম যদি ওঠে কিয়ামত পর্যন্ত দাবি থাকবে তালবে আলিমরা, কোনো একটা স্কুলের ছেলে ওঠে নাই, তুমি কেন উঠলা রে বাবা? কত কয় না? এই মাদ্রাসার জন্য একটা লোকের হাত দেখতে চাই 10,000 টাকা। এমন একটা লোক থাকলে হাত তুলে দেখাও যে হুজুর আমি এই মাদ্রাসায় আমার মায়ের নামে বাবার নামে 10,000 টাকা দান করব। একটা লোক চেয়েছি, একটা লোক। কোনো আজান আসনি বাবা? একটা লোক 10,000 মায়ের জন্য বাবার জন্য, একটা লোক 10,000, একটা লোক আছে কোনো বাবা? একটা লোক নাই। 2টা লোক 5,000 5,000, 2টা লোক 5,000। শেষ সময় অনেক দূর থেকে অনেক লোক এসেছে যে হুজুর আপনার হাতে দিতে চেয়েছি, যদি চাইতেন তাই পাইতেন, থাকলে বলেন। হুজুরের সম্মানে, কোরআনের সম্মানে, হাদিসের সম্মানে শুকরিয়া। আপনাদের মধ্যে যদি কোনো গোলাম থাকে, এই মাদ্রাসায় বোর্ডিং আছে, আপনাদের মধ্যে কোনো গোলাম যদি থাকে যে আমি হুজুর বছরে 1 বস্তা চাউল দেব, এরকম 24টা লোক দরকার 1 বস্তা চাউল করে, কোনো বান্দা আছেন যে হুজুর আমি মাসে 1 বস্তা চাউল দেবো বা বছরে 1 বস্তা চাউল দেবো, বছরে 25 কেজির 1 বস্তা চাউল? কি নাম বাবা? নাম লাগবে কে? জয়নাল আবদিন কম্পিউটার কম্পের হাট। আল্লাহ জয়নাল আবদিন ভাইকে কবুল করেন। আসতে কোন আমিন। 1 বস্তা চাউল আল্লাহ তুমি জান্নাতের ভিতরে খানার ব্যবস্থা করে দিও। আসতে বলেন আমিন। আমার জীবনের বহুত সঙ্গীত, পীরের মুরিদ চরমনাই, মোর্শেদের চিরবিদায়, বিদায় বেলা আসবে না আর কোনো দিন, মাওলানা আইনুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা, যুগের খেলা, গমরা পীর, তুই মরিলে কান দিবে কয়জন, মা হারা দুঃখী সন্তান, জিয়ারতে মদিনা, এরকম বহুত অ্যালবাম আছে চরমনাই দিয়ে কিনে আনিয়া, কুড়িগ্রাম থেকে কিনে আনিয়া বাড়িতে রাখছেন, এখনও আছে বাড়িতে, আছে না? এখন লইছে আবার নতুন কোরআন শিক্ষা। আমার কোরআন শিক্ষা দেখছেন কারা কারা? হাত তোলেন। ইউটিউব চ্যানেলে কোরআন শিক্ষা দেখছেন? আলহামদুলিল্লাহ, হাত। অনেক মানুষ। যদি কারো লাগে এই কিতাবের ভিতরে আপনি কেমনে নামাজ পড়বেন, আপনার বিবি কেমনে পড়বে, আপনি আপনার বিবি কোন পাশে ঘুমাবে, আপনার বিবির জন্য কয়টা ফরজ, আপনার জন্য দাইমি কয়টা ফরজ, এটা এই কিতাবের ভিতরে সুন্দর করে আছে। বিবি কোন পাশে ঘুমাবে বাসর রাইতে, আপনি কোন পাশে ঘুমাইবেন। এখন আবার নতুন করে বাসর রাইতে কইলেন, সমস্যা কি? কথা কয় না? দুজনে সাজাইতে দেয়, এলাকার মানুষ দাওয়াত দিয়ে, আত্মীয় স্বজন কায়দা মতো মনে মনে থাকবে যে সাজাইতে আজকে একটু ইবাদত বন্দি কি করবো, এই জন্য কথা কয় না। একটু পরে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। আপনাদের কাছে এই কিতাব যাবে 100 টাকা করে। যদি কারো লাগে নিয়েন। আমার ড্রাইভার, নতুন ড্রাইভার তো একটু দাড়ি কেবল বড় হইতেছে, 100 মানুষ করতে হয় না। নতুন বাড়ির নতুন বউ আনলে এরে আস্তে আস্তে মানুষ করতে হয়, আস্তে আস্তে বুঝাইতে হয়। 100 নামাজ এককালে তাহাজ্জুদ গুজার বানাইতে গেলে ওই বিয়ে টেহে না। এজন্য আমিও আস্তে আস্তে মানুষ বানাইতেছি। দোয়া করে যেন আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। যদি কারো লাগে একটা কিতাব নিয়েন, রাকিব সাহেব আপনাদের কাছে যাবে। দ্বিতীয় কোনো বান্দা আছেন যে 1 বস্তা চাউল দিবেন? দ্বিতীয় 1 বস্তা চাউল নাই। আপনাদের মাঝে অনেক ছাত্র ভাইরা আছে, মহিলা প্যান্ডেলে না, মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবকরা আছে, আপনারা সেখানে যাবেন ইনশাল্লাহ। মা চাষিরা যে যা পারবেন দান করবেন। আর এই মধ্যে কি ব্যাগ নামছে? ব্যাগ গেছে না? কালেকশন হয়েছে না? শুক্রিয়া। আপনাদের মধ্যে যদি কেউ দেওয়ার থাকেন, স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবে। মোহাব্বতের সাথে যে যা পারবেন ইনশাল্লাহ দান করবেন। আরেকটু মোহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার যার ডাইনে চলো, জিকিরে ফিকিরে চলো। চরমনার ময়দানে গেছিলেন? এরকম জিকির চলে ফজরের নামাজের টাইমে, আসরের পরে চলে না?
মাগরিবের আগে এশারের পরে কত সুন্দর ময়দানের মধ্যে মনে হয় যেন ফেরেশতারা জিকির করে, কথা কন ঠিক কিনা? আতাউর ভাই একবার টিম, আলহামদুলিল্লাহ আতাউর ভাই একবার টিম। যার যার ডাইনে চলো, জিকিরে ফিকিরে চলো, হাঁটিয়ে হাঁটিয়ে মেসওয়াক করবেন না, ইস্তেঞ্জা ঢুলাকুলুপ অবস্থায় কথা বলবেন না, এক ভাই আর এক ভাইকে কষ্ট দেবেন না। এই কথাগুলোর ভিতরে আমাদের নসিহত আছে না নাই? আসতে বলেন যে জোরে কন। এক ভাই আর এক ভাইরে কষ্ট দেবেন না, এটা কি খালি চরমনাইয়ের ময়দানে নাই বুরুঙ্গামারিতেও? যার যার ডাইনে চলবেন, এটা কি খালি চরমনাইয়ের ওই মাঠের ভিতরে না আমাদের এই এলাকায়? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে কন আমিন। কত সুন্দর চরমনাইয়ের ময়দানে আজান দেয়, শুনবেন? লাবলু বেগম 500 টাকা শুনবেন? বাংলাদেশের আজান, উজানির আজান, চরমনাইয়ের আজান, মক্কার আজান, মদিনার আজান ইউটিউব চ্যানেলে শুনতে পারবেন বাজান। এই চ্যানেল আছে বাংলাদেশ কোরআন শিক্ষা 21, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। 58টা পর্ব দেওয়া আছে। এই বই প্রত্যেকটা আলেমের জন্য ফরজ, কারণ আপনাদের এলাকার ভিতরে বহুত মসজিদ আছে না নাই? প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা তালবে আলিমের জন্য ফরজ, কারণ এই কিতাব দেখে দেখে বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন ইনশাল্লাহ। এলাকার আওয়াম মানুষরা ওই চরমনাই যাইতে পারবে না, আমার দ্বারাও ডাকা যাইতে পারবে না। এলাকার ভিতরে এই মসজিদে, এই বাজার মসজিদে, বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, এর মাধ্যমে দিন বুঝবে। এই কিতাবের ভিতরে অল এভরিথিং, একটা মানুষের চলার জন্য যা দরকার সব রয়েছে। আব্বা জানেরা, এইবার চরমনার আজান দেব না জিকির করব না কোনটা করব? আজান শুনতে হইলে তাড়াতাড়ি কালেকশন করে স্টেজের দিকে নিয়ে আসো, তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله এই গভীর রাতে আর দেওয়া চলবে না। এবার মক্কা শরীফে আজান দেব না, দেব দেরি হয়ে যাচ্ছে। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর জোরে কোন আমিন। আর একটু আসতে কোন বাজান। আপনাদের মধ্য থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে 19, 20, 21 ডিসেম্বর ধরলার পাড়ের ইজতেমার দাওয়াত, 27, 28, 29 নভেম্বর চরমনাইয়ের ময়দানের দাওয়াত। বিরোধিতা করে লাভ নাই। যে বাতি আল্লাহ জ্বালায় ও বাতি দুনিয়ার কোনো কাফের বেঈমানেরা নিবাইতে পারে না, কথা বলো। যে বাতি আল্লাহ জ্বালায় ও বাতি দুনিয়ার কেউ নিবাইতে পারে পারে আর যে বাতি আল্লাহ নিবাইয়ে দেয় ও বাতি কেউ জ্বালাইতে পারে? সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা সকলকে দিনের বুঝ দান করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন। কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা নূরের বাতি জ্বালাইয়া দিলেন রওয়ানা, ইশকের আগুন জ্বালাইয়া দিলেন রওয়ানা। আল্লাহর ওলি বলতে না বাবারা, হাতে ধরি পায়ে ধরি
ধরি পায়ে ধরি ফেরো তোমরা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ শায়েখ রাখিয়া হাসনা হ্যাঁ না গাছের নিচে রইলেন ঘুমাইয়া হাসনা হ্যাঁ না গাছের নিচে রইলেন ঘুমাইয়া 60টি ছেলে একটি মেয়ে শায়েখ রাখিয়া এতিম করে চলে গেল আর পাইব না এতিম করে চলে গেল আর পাইব না কুতুবে আলম ফজলুল কারীম মাওলানা এমন মধু খাওয়াইয়া দিলেন রাওয়ানা এমন মধু খাওয়াইয়া দিলেন রাওয়ানা এই দুনিয়ায় আর তো দেখাও পাইব না এই দুনিয়ায় আর তো দেখাও পাইব না জোরে কোন মারহাবা এই গজলের বই যদি লাগে আমার গাড়িতে আছে লাগলে ইনশাআল্লাহ নিতে পারবেন সকলে একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রাণপ্রিয় মুরব্বী শাইখুল হাদিস আন্দারিজা আশরাফুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুরব্বী হযরত শাইখুল হাদিস সাহেব হুজুরকে 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবারা আমরা সকলেই মুসাফির কখন যে আজরাইল আমার সামনে চলে আসবে আমি জানি না দিনেও আসতে পারে রাতেও আসতে পারে ঘুমও আসতে পারে জাগ্রত অবস্থাও আসতে পারে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আসতে পারে বাথরুমও আসতে পারে আল্লাহ রসুল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার সর্বশেষ মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে আমার প্রশ্ন হলো বাথরুমে আমি কিভাবে কলেমা পড়ব ঘুমের মধ্যে আমি কিভাবে কলেমা পড়ব এই জন্য এই মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল আমি যে আমলটা করতেছি আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমিও তোমাদের মতো মানুষ তাহলে উনিও এই কাজটা করিয়াছেন তো আল্লাহ রসুল প্রত্যেকটি কাজ যেইভাবে করিয়াছেন আমরা যদি ওই